আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো আমল আছে কি? প্রিয় দর্শক, পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। এই মাসের সঙ্গে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা জড়িত। তাই অনেকের মনে প্রশ্ন আসে, রবিউল আউয়াল মাসে কি বিশেষ কোনো আমল আছে? এই মাসে কি বিশেষ কোনো নামাজ পড়তে হবে? বিশেষ কোনো রোজা রাখতে হবে? 12ই রবিউল আউয়ালে কি নির্দিষ্ট কোনো আমল করতে হবে? অথবা পুরো মাসে বিশেষ কোনো ইবাদত করলে কি আলাদা কোনো ফজিলত পাওয়া যাবে? আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। প্রথমত, রবিউল আউয়াল কি বিশেষ কোনো ইবাদতের মাস? রবিউল আউয়াল হচ্ছে ইসলামের তৃতীয় মাস। নিঃসন্দেহে এই মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের সম্পর্ক রয়েছে। এখন একটি বিষয় হচ্ছে, অনেকেই বলেন রবিউল আউয়াল মাসে অমুক আমল করলে এত বছরের গুনাহ মাফ হবে, অথবা 12ই রবিউল আউয়ালে অমুক নামাজ পড়লে এত হাজার নেকি হবে। এ ধরনের নির্দিষ্ট ফজিলতের কথা বলার আগে অবশ্যই এর সহিহ দলিল জানা প্রয়োজন। এই মাসে যেমন ভালো আমল করা যাবে, বরং অন্য মাসেও ভালো আমল করা যাবে। যেমন নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, সদকা, নফল রোজা, দুরুদ শরীফ, তওবা, ইস্তেগফার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। এসব সবই উত্তম আমল। তবে এগুলোকে রবিউল আউয়ালের জন্য শরীয়ত নির্ধারিত বিশেষ আমল মনে করা যাবে না। একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সোমবারের রোজা। এখানে একটি খুব সুন্দর সহিহ হাদিস রয়েছে। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এদিনেই আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপর ওহী নাজিল হয়েছে। এখানে লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন হিসেবে সোমবারের কথা উল্লেখ করেছেন এবং সোমবারে রোজা রাখার বিষয়টি এসেছে। তাই রবিউল আউয়াল মাসে যদি কোনো সোমবার আসে এবং কেউ সুন্নাহ অনুসরণ করে নফল রোজা রাখেন, তাহলে সেটি অত্যন্ত ভালো আমল। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে 12ই রবিউল আউয়ালের রোজা? এখানে একটি সতর্কতার প্রয়োজন। অনেক মানুষ মনে করেন 12ই রবিউল আউয়ালে বিশেষ রোজা রাখা সুন্নাহ, কিন্তু 12ই রবিউল আউয়ালকে নির্দিষ্ট করে বিশেষ রোজা রাখার কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রবিউল আউয়াল মাসেই জন্ম হয়েছেন, এটি প্রসিদ্ধ, কিন্তু সুনির্দিষ্ট তারিখ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রকৃত প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করা। অর্থাৎ শুধু মুখে ভালোবাসার কথা নয়, জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে হবে। নামাজে তার সুন্নাহ, লেনদেনে তার সুন্নাহ, আচরণে তার সুন্নাহ, পরিবারের সঙ্গে আচরণে তার সুন্নাহ, এমনকি মানুষের সঙ্গে ব্যবহারে তার সুন্নাহ বাস্তবায়ন করাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বড় প্রমাণ। তাহলে রবিউল আউয়াল মাসে আমরা কি কি করতে পারি? চলুন খুব সহজ করে কয়েকটি বিষয় মনে রাখি। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। প্রথম কাজ হলো ফরজ নামাজ আদায় করা, পাশাপাশি নফল নামাজও আদায় করা। বেশি বেশি দুরূদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। তাই এই মাসে বেশি বেশি করে দরুদ পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া। রবিউল আউয়াল উপলক্ষে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে পারি। তিনি কিভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কিভাবে সাহাবাদের সঙ্গে আচরণ করেছেন, কিভাবে পরিবার পরিচালনা করেছেন, কিভাবে ক্ষমা করেছেন, কিভাবে বিপদের সময় ধৈর্য ধরেছেন। এসব জানা এবং আমাদের জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নফল রোজা রাখা, বিশেষ করে সোমবারে রোজা রাখা। দান সদকা করা, গরিব দুঃখীদের সাহায্য করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, খাবার খাওয়ানো, এসব উত্তম নেক আমল। সবাইকে একটি ভুল ধারণা থেকে সাবধান থাকতে হবে। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু কথা ছড়িয়ে পড়ে, যেমন রবিউল আউয়ালের প্রথম রাতে এই আমল করলেই এত বছরের গুনাহ মাফ, 12 তারিখে এই নামাজ পড়লেই এত হাজার নেকি। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এগুলো থেকে দূরে থাকতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। তাই রবিউল আউয়াল মাসে কোনো আমল আবিষ্কার করার পরিবর্তে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত সুন্নাহকে জীবিত করতে পারি। তাই আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত, আমরা কি তার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারছি? আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ছি? আমরা কি মিথ্যা থেকে বেঁচে থাকছি? আমরা কি মানুষের হক নষ্ট করছি? আমরা কি বাবা মার সাথে ভালো আচরণ করছি? আমরা কি স্ত্রী, সন্তান ও পরিবারের সঙ্গে সুন্দর আচরণ করছি? আমরা কি ব্যবসা বাণিজ্যে প্রতারণা করছি? আমরা কি গীবত থেকে বেঁচে থাকছি?
আমরা কি ক্ষমা করতে শিখেছি? আমরা কি মানুষের প্রতি দয়া করি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শুধু ইতিহাস পড়ার বিষয় নয়, তার জীবন আমাদের জন্য অনুসরণের আদর্শ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের উম্মত হিসেবে এবং তার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন।